তো নিজের প্রতিশ্রুতি পালন করছে, তোমার খেয়াল রাখছে তো সে। কিন্তু তুমি শুধু বিদ্রূপ করতেই জানো, আর এটা একটা অপরাধ। আর তুমি কি জানো, এই কারণের জন্য তোমার বিরুদ্ধে পুলিশ স্টেশনে কমপ্লেনও করা যেতে পারে। আর যেটার জন্য তোমার চাকরিও চলে যেতে পারে। ছোট বৌমা, এ কি বলছো তুমি? বাধ্য হয়ে বলছি মা, কিন্তু এমনই যদি চলতে থাকে তো মেজদি হয়তো চুপ করে থাকবে, কিন্তু আমি চুপ করে থাকার মেয়ে নই। আমি তো পল্টুদার বিরুদ্ধে পুলিশ কমপ্লেন নিশ্চয়ই করব। আর ওর অফিসে গিয়েও কমপ্লেন করব। যদি আমি একজন নারী হয়ে আর একজন নারীর পাশে না দাঁড়াতে পারি, তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। আর একটা কথা খেয়াল রেখো পল্টুদা, এরপর থেকে খুব বুঝে শুনে কথা বলার চেষ্টা করো, কিন্তু নিজের স্ত্রীর সঙ্গেও আর বাড়ির বাকি মহিলাদের সঙ্গেও। এমনিতে যেভাবে তুমি সমস্ত মহিলাদের সঙ্গে কথা বলো না, সেটা থেকে একটা জিনিস তো পরিষ্কার বোঝা যায়, তুমি শিক্ষিত নিশ্চয়ই, কিন্তু ভদ্রতা এক বিন্দুও নেই। কি বললে তুমি? কি বললে তুমি? তোমার এত বড় সাহস! এসব কি বলছে কি এ? দেখতে পাচ্ছ তো ছোট মামা তুমি? আরে তুমি কি চাওটা কি? এই বাড়ি ছেড়ে আমি চলে যাই, এটাই চাও? পল্টু, তুই এই সবের মধ্যে আমাদের কেন টানছিস? আমরা বলেছি নাকি বাড়ি ছেড়ে চলে যেতে? বাড়ি ছেড়ে তো ওই মেয়েটা যাওয়া উচিত। দিদি, আজ তোমাকে সিদ্ধান্ত নিতেই হবে। এই যে বাইরের মেয়ে বাড়ির ছেলেকে অপমান করছে আর তুমি চুপ করে আছো, এটা তো আগে এই বাড়িতে হয়নি। আরে আমি কোথায় চুপ করে আছি? আমি তো এটাই বলছি, পল্টুর যে সকলের সঙ্গে এরকম ব্যবহার, সেটা একদম ভালো নয়। সবার সঙ্গে এই রকম অসভ্যের মতো ব্যবহার, এটা কি ঠিক পল্টু? তুমি আজ পর্যন্ত তো কোনোদিন এরকম বলোনি। কেননা পল্টু, তুই আমার সঙ্গে কোনোদিন এরকম ব্যবহার করিসনি, তাহলে তোর আসল চেহারাটা আমি কি করে জানতাম? আর মেজো বউ কখনো এই কথা আগে বলেনি। ঘর বন্ধ করে তুই ওর ওপরে কি অত্যাচার করিস সেটা যদি আগে জানতাম না, তো এর প্রতিবাদ আমিও করতাম। হরি হরি বৌদি, তুমি কি এর কথাগুলো সত্যি বলে মনে করছো? যদিও মিথ্যে বলতো না ঠাকুরজি, তাহলে তোমার নিজের ছেলে এর জবাব দিয়ে দিত ঠিক। ছেলেকে ভালোবাসা ভালো, কিন্তু অন্ধ ভালোবাসা একদম খারাপ। এতে তোমার আর ওর দুজনেরই ক্ষতি হতে পারে। আর ছোট বলছে বাইরের মেয়ে এসে সবাইকে নাকি উস্কে দিচ্ছে, কিন্তু এখানে তো তোমার ছেলে নিজের বউয়ের ওপরে হাত তুলছে। প্রথমে নিজেদের পরিবর্তন করো, বাইরের মেয়েদের আপন করতে শেখো, তাহলে দেখবে পরিবারের সব ঝামেলা শেষ হয়ে যাবে। যদি তুমি এটা না করতে পারো তাহলে তাহলে কি? তাহলে কি তুমি আমাদের এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবে? যদি তোমাদের বাড়ি থেকে বার করে দিই, তাহলেও মেজো বউয়ের ভাগ্য তো বদলাবে না, পরিবারের অশান্তি তো তখনও থাকবে। আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে আজকে সন্ধেবেলায় আমি সবাইকে নিয়ে যাব। কে যাবে বা না যাবে সেটা তার ব্যাপার, আমার তরফ থেকে তো কোনো আপত্তি নেই। আর এটা তো বাড়ির পাশেই হচ্ছে, আর রান্না করাটা তো মেয়েদের ধর্ম। আর যদি কেউ এতে পুরস্কার পায় তাহলে সমস্যাটা কোথায়? আর তাছাড়া বড়দের সঙ্গেই তো সবাই যাচ্ছে। আর ছোট, কালকে তো মেলাতে সবাই গেছিলে, হ্যাঁ? তোমার খারাপ লেগেছিল কি? মজা তো সবাই মিলে করছিলে। দিদি, আমার সঙ্গে তুমি বৌমাদের তুলনা করছো? কেন রে ছোট, তুইও তো এই বাড়িতে বউ হয়ে এসেছিলি, তুইও তো তোর সময় মজা করেছিলি। যদি আজকে বউরা এসব করতে চায় তাহলে সমস্যাটা কোথায়? বউদের বুঝি মজা করার অধিকার নেই? হি কেমন বিচার তোর? আমরা বুড়োরা মজা করব আর বউয়েরা ঘরের মধ্যে থাকবে? ওরা তো আমাদের থেকে অনেক ছোট। কেন এরকম কেন? কিন্তু বৌদি, এই যে তোমার ছোট বৌমা বাড়ির বড়দের অপমান করছে, সেটা কি তুমি দেখতে পাচ্ছ না? আর যেই যাক না কেন, কিন্তু একে সঙ্গে নিয়ে যাওয়াটা একদম ঠিক হবে না।
সে কেউ যাক বা না যাক, কিন্তু আমি তো নিশ্চয়ই যাব পিসিমা। আর আমার নিজের শাশুড়ি মায়ের ওপর যথেষ্ট বিশ্বাস রয়েছে যে উনি আমাকে ঠিক নিজের সঙ্গে নিয়ে যাবেন। এই কদিনে আমি নিজের শাশুড়ি মাকে এতটুকু তো বুঝতে পেরেছি, কিন্তু এত বছর ধরে ওনার সঙ্গে থেকে তোমরা ওনাকে চিনতে পারোনি। যাই হোক, বাদ দাও, কোনো ব্যাপার না। মা, আমি যাওয়ার জন্য তৈরি হইনি, বাড়ির কাজগুলো মিটিয়ে নি। তুমি আমায় নিজের সঙ্গে নিয়ে যাবে তো? বলে দাও সবাইকে। নিশ্চয়ই নিয়ে যাব। তোমার সঙ্গে একরকম নিয়ম আর বাকিদের সঙ্গে অন্যরকম নিয়ম, এটা তো হতে পারে না। আমার কাছে সবাই সমান। পারো, তুমিও আমার সঙ্গে যাবে। আমিও দেখতে চাই কে তোমাকে আটকায়। আরে পূর্ণিমা দিদি, তোমরা ভালো হয়েছে তোমরা এসেছো, না হলে পাড়ার কোনো অনুষ্ঠানে তো তোমাদের দেখাই যায় না। কে বলেছে আমাদের দেখা যায় না? হ্যাঁ, গতকালই তো এসেছিলাম আর আজও এসেছি। আজ তো নিশ্চয়ই সে বিদেশি মেম সাহেবই প্রাইজ পাবে, আমরা ওর সঙ্গেই দেখা করতে এসেছি। আরে আমরাও সেটাই ভাবছি যে ওই জিতবে। কি দারুণ ঘুগনি বানিয়েছিল না? কিন্তু ঠাকুরজি ওই মেম সাহেবকে না দেখতেই পাচ্ছি না। আরে আসবে আসবে, নিশ্চয়ই আসবে, অপেক্ষা করো। প্রাইজ নিতে তো আসতেই হবে। দেখছি ঠাকুরজি, ওই মেম সাহেবকে তোমার খুব ভালো লেগেছে, তাই না? লাগবে নাই বা কেন? দেখোনি কি দারুণ রান্না করে। আর আমাদের বৌমাদের দেখো, একজনও ঠিকমতো কাজ করতে পারে না। এই মেম সাহেব যার বৌমা, তার ভাগ্য খুবই ভালো। সে বিদেশিনী হয়েও দেখিয়ে দিয়েছে যে সে আমাদের বৌমাদের থেকে সব বিষয় ভালো। যেমন সুন্দর রান্না করে তেমনই মিষ্টি তার স্বভাব, তাই না বৌদি? একদম ঠিক বলেছ তুমি ঠাকুরজি। কি মিষ্টি করে কথা বলে, আর দেখতেও কত সুন্দরী। হ্যাঁ, কিন্তু ওর মুখটা ভালো মতো দেখতে পাইনি, ওই মুখে কাপড় বাঁধা ছিল তো। আর যদি মেম সাহেব শাড়ি পরে আসে তাহলে খুব ভালো হয়, তাই না? ঠিক বলেছ। আচ্ছা চলো গিয়ে বসি, হ্যাঁ, পরে দেখা হচ্ছে। আমি হ্যাঁ? বললাম। একটা কথা বলো তো, সবার সামনে যখন তোমাকে প্রাইজ নিতে ডাকবে তুমি যাবে কি করে? হ্যাঁ, সবার সামনে তো আমি ছোট হয়ে যাব, তাই না? না মা, কেউ কেন তোমায় কিছু বলবে? আর যদি কেউ মিথ্যে প্রমাণিত হয় সেটা আমি হব। আর তুমি বলে দেবে ওদের যে তুমি আমাকে কাল চিনতেই পারোনি। তুমি এটা সবাইকে বলবে আর সবাই মেনে নেবে এটা। মা, 50,000 টাকার প্রাইজ আছে। এই প্রাইজটা যদি অহনা জিতে নেয় তাহলে এইসব কথা তো কেউ মনেও রাখবে না। দিদি, তুমি ভুলে গেছো নাকি আমাদের বাড়ির লোকগুলোকে? এরা না টাকাটাও নিয়ে নেবে আর 5টা কথাও শুনিয়ে দেবে। এত তাড়াতাড়ি ভুলে গেলে? একটা কথা তো আমি খুব ভালো মতো বুঝে গেছি মেজদি, যে টাকা না সবার হাতে দেওয়া উচিত নয়। তুমি দেখো, আমি টাকা পেলে আমার সব টাকা মায়ের কাছে জমা করব। এই না 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 না, এসব চোখ করে বাবা আমি পড়তে পারবো না। তাই নাকি মা? তুমি এমনটা করতে পারবে আমার সাথে? আপনি ছাড়া তো আমাদের আর কেউ নেই মামিমা। হ্যাঁ জেঠিমা, তুমিই তো আমাদের মাথার উপর ছায়া হয়ে রয়েছো। আমাকে অত পটাতে হবে না, আমি ওরকম নই। আরে ওই তোমাদের জন্য ওই ছোট আর ঠাকুরজি আমাকে ভুল ভাবছে। মা, এখন এতে তোমার কি বা এসে যায়? আরে বাড়িতে সবাই ভুল ভাবছে আমাকে। সবাই বলছে যে আমি পক্ষপাতিত্ব করছি। বাড়িতে এত সব অশান্তি না আমার একদম ভালো লাগে না, বুঝলে তুমি? আর তোমরা কোথায় আমার বৌমা? হ্যাঁ, একজন ঠাকুরজির বউ আর আরেকজন ছোটর। আমার তাতে কি যায় আসে? হ্যাঁ, আর তোমাদের জন্য না আমার এত অপমান আর ভালো লাগছে না এই বয়সে। মা, আমরা কি কারোর জমি সম্পত্তি নাকি? আমরা সবাই তোমায় ভালোবাসি, তাই জন্য তুমি আমাদের দায়িত্ব নেবে, ব্যাস। আর
আর কিছুই নয়। ভালোবাসি। আরে তোমাদের ওই ভালোবাসার চক্করে না আমি তো একেবারে শেষ হয়ে যাচ্ছি। মা, এত বড় কথাটা তুমি বলতে পারলে? আমরা তোমায় ভালোবাসি না। চুপ চুপ কর, অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। চুপ করে বসো। মা বলছিল যে কোনো বিদেশি ম্যাডাম নাকি, যে খুব ভালো খাবার বানিয়েছিল। সবাই বলছে নাকি সেই প্রাইজ পেতে চলেছে। আচ্ছা ছোটু, তুই কালকে অফিস থেকে ফেরার সময় ফুড ফেস্টিভ্যালে এসেছিলি না? খাবার খেয়েছিলি ওনার কাছ থেকে? মানে ওনার স্টল থেকে কিছু খেয়েছিলি? না দাদা, আমি কিছুই খাইনি। আরও একটা নতুন ঝামেলা করলো অহনা। আর ভালো লাগে না, রোজ রোজ কিছু না কিছু নতুন নাটক করতে থাকে। কালকে তো যেভাবেই হোক বেঁচে গেছিল, কিন্তু আজকে যদি ও প্রাইজ পেয়ে যায় তখন ও তো লুকিয়ে থাকার মতো মেয়ে না। ও তো যাবে স্টেজের ওপর প্রাইজ নিতে। তারপর তখন কি হবে? বাড়িতে সবাই জানতে পেরে যাবে যে বিদেশি ম্যাম সেজে ওই অহনাই ছিল কালকে। আমাদের বাড়িতে তো আর ওকে ঢুকতেই দেবে না কোনোদিন। আর সবাই মনে করবে যে আমি সবটা জানতাম আর আমি ওর সঙ্গ দিয়েছি। ছি 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 ছি, অহনা কি বিপদে ফেললে তুমি আমাকে। ছোটু, কি হয়েছেটা কি? এত কি ভাবছিস? হ্যাঁ, কি এত ভাবছিস ছোট? না না, কিছু না। আর এমনিতেও আমি যাই ভাবি তাতে তোরা এত মাথা কামাচ্ছিস কেন? ছাড় না তোরা। আরে কি হয়েছেটা কি ভাই? এত রেগে যাচ্ছিস কেন তুই? এই প্রোগ্রামটা এখনো শুরু হচ্ছে না কেন? কে জানে কি হচ্ছে এখানে? কেউ স্টেজে একবার উঠছে, কেউ আবার নেমেও যাচ্ছে। কি হচ্ছে সব? হ্যাঁ, আর কি হবে? সেটাই হচ্ছে যেটা পাড়ার ফাংশনে হয়। আরে ওই ফুল আর প্যাকেট সবাই পেয়েছে কি পায়নি সেটা একটু খোঁজ নে না। তুই তো বলেছিলি যে সবাইকে এখানে টিফিন দেবে। ছোটু, দেখে নিস আজকে না তোর মাথা গর্বে উঁচু হয়ে যাবে। কেন? এমন কি হবে? হ্যাঁ, সেটা তো একটু পরে দেখতেই পাবি, শুধু ওয়েট কর। এমনিতে তোর বড়দাদা হিসাবে তোকে একটা কথা বলি, কাউকে আবার বলতে যাস না, হ্যাঁ? শুধু আজকাল একটু হাত দেখতে পারি আমি। আজ যদি অহনা কোনো রকম বোকামো করেছে তাহলে আমি সবার সামনে পরিষ্কার বলে দেবো যে ওর সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই। সম্পর্ক নেই মানে? আর তুই বা কেন এমন ভাবছিস যে অহনা কোনো বোকামি করবে? কি ভাবছিস তুই? বল না আমাকে। দাদা, আমি জানি না, তুই আমাকে এসব জিজ্ঞেস করিস না তো। তুই তো আমাকে জিজ্ঞেস করতে শুরু করলি। হ্যাঁ, তা তুই ভয় পেয়ে গেছিস নাকি ছোটু? দাদা, আমি কেন ভয় পাবো? এমন কিছু হয়েছে ভয় পাওয়ার মতো? আমি শুধু এটুকুই বলছি যে আমি এই সব কিছুর মধ্যে পড়তে চাই না। অহনার জন্য আমি অনেক অপমানিত হয়েছি, আমি আর সহ্য করব না। আমি আমার বদনাম হতে দেব না। আচ্ছা, বদনাম? অহনা আবার এমন কি কাজ করলো যার ফলে তোর বদনামই হবে? হ্যাঁ না, বল না আমাকে, কি ভাবছিসটা কি তুই? আর একটা কথা বল, আর আজকে যদি এই কম্পিটিশনে অহনা নিজের নাম লিখিয়ে দিত তাহলে তোর কি বদনাম হয়ে যেত? হ্যাঁ ছোট মামা, একটা কথা বলবো? আর কিন্তু খুব বেশি সময় লাগবে না এই পরিবারটা ভেঙে যেতে। ওই যে নাগিনটা আছে, এই পরিবারটাকে পুরো শেষ করেই ছাড়বে। বড় মামিকে তো নিজের বশে করেই নিয়েছে। এবার তুমি অন্তত ছোটুকে বোঝাও যে কিছু যেটুকু বাকি আছে না বাড়িতে সেটুকু যেন থেকে যায়। চোখ যখন আছে তো দেখবই, তাই তো পল্টু? দেখাই যাক। ধীরে ধীরে এই মেয়েটার বিরুদ্ধে আমাদেরও কথা বলতে হবে। আমাদেরও ছোটুকে ওই মেয়েটার কন্ট্রোল থেকে বের করার জন্য কোনো না কোনো শক্ত স্টেপ নিতে হবে। বাড়িতে এইসব চলতে দেওয়া যায় নাকি? এখানে উপস্থিত সকলকে আমি জানাচ্ছি 15 তারিখ আমাদের এখানে ফুড ফেস্টিভ্যালে যে কুকিং কম্পিটিশন হয়েছিল, আজ তার প্রাইজ ডিস্ট্রিবিউশন। যারা সেই কম্পিটিশনে নাম দিয়েছিল তারা প্রত্যেকে এখানে উপস্থিত আছেন। আমাদের জাজেসরা পার্টিসিপেন্টদের বানানো খাবার টেস্ট করেছিলেন আর নিজেদের রেজাল্টও জানিয়েছিলেন। আজ আপনাদের সকলের সামনে আমরা সেই রেজাল্ট জানাবো। আপনারা সকলেই জানেন যে এই কম্পিটিশনের প্রথম পুরস্কার 50,000 টাকা, দ্বিতীয় পুরস্কার হলো 25,000 টাকা, আর তৃতীয় পুরস্কার 10,000 টাকা। আর সাথে কিছু আকর্ষণীয় উপহারও পাবেন বিজেতারা। তাহলে দর্শকরা, আপনারা সবাই তৈরি তো? আমি আপনাদের এক্সাইটমেন্ট বুঝতে পারছি। আর আপনাদের বেশি সময় নষ্ট করব না। জাজেসদের সাথে পরিচয় করিয়ে দিই। অমৃতা দি, রুকমণি দি, আর আছেন ধ্রুবজ্যোতি বাবু। আমাদের কম্পিটিশনের বিষয়ে আপনাদের একটু মতামত রাখার অনুরোধ জানাচ্ছি। নমস্কার। গতদিনে যে কুকিং কম্পিটিশন হয়েছিল আমি সেটা দেখে আশ্চর্য হয়ে গিয়েছি। আমাদের বাড়ির খাবার, যেটা আমাদের বাড়ির মা, মেয়ে এবং বৌমারা বানিয়ে থাকেন, তার স্বাদ
আমাদের রান্নার স্বাদের থেকে 10 গুণ বেশি। এইবার সময় হয়েছে আমাদের বিজেতাদের নাম জানানোর। তৃতীয় স্থান অধিকার করেছেন শর্মিলা ঘোষ। হ্যাঁ, কি হলো? এই শর্মিলা ঘোষ বাড়ির বউ না? আরে ও নিজের শ্বশুর বাড়িতে তো রান্না করেই না, আর এখানে দেখো পাড়ার মেলায় এসে নিজের গুণ দেখাচ্ছে। ওর শাশুড়ি কি বলে জানো? দিন রাত এসির ঘরে বসে থেকে 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 আরাম করতে থাকে। নিকম্মা একেবারে, বুঝলে? কুড়ের বেহদ্দ একেবারে। আরে একে তো থাপ্পড় মারা উচিত। এরা পুরস্কার দিচ্ছে, পাগল নাকি? মা, একটা কথা বলো তো, তুমি কি নিজের চোখে ওদের বাড়িতে গিয়ে দেখেছো এমনটা হতে? এবার ওর শাশুড়ি মা নিজের বৌমার ব্যাপারে এইসব বলেছে, তুমি শুনেছো, কিন্তু ওই মেয়েটাকে নিজের শাশুড়ি মার ব্যাপারে কিছু বলেছে তোমাকে? কিছু কি শুনেছো তুমি? না তো। এবার মা, দুদিকের কথা শুনে তবেই তো কিছু একটা ধরে নেওয়া উচিত, তাই না? না হলে তো সেটা ঠিক নয়। আরে কিন্তু ওর শাশুড়ি মিথ্যে কেন বলবে? হ্যাঁ, আমি তো অনেকবার দেখেছি যে ওর হাতেতে হলুদ লেগে থাকে। ছেলে আর স্বামীর শরীর তো ভালো থাকে না, তাই জন্য বাজার যেতে পারে না। আর ছেলেটা কখনো কখনো অফিস চলে যায়, তখন ওই বউটা ঘরেতে এসি চালিয়ে সারাক্ষণ আরাম করে, নয়তো বাচ্চাকে সামলায়। আরে ও মিথ্যে বলতে যাবে কেন? শর্মিলা দি, আপনি কিছু বলুন প্লিজ। নমস্কার, আমি এই পাড়াতেই থাকি, আর আজ এই থার্ড প্রাইজটা আমি আপনাদের জন্যই পেয়েছি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার রান্নার শখ ছোটবেলা থেকেই, এবং আজও আমি নতুন নতুন কম্বিনেশন, নতুন নতুন রান্না ট্রাই করে থাকি। আমি সম্পূর্ণ চেষ্টা করব যাতে আগামী বছর আমি ফার্স্ট প্রাইজ জিততে পারি। থ্যাংক ইউ সো মাচ। স্যার, এবার আপনি আমাদের দ্বিতীয় স্থান অধিকারীর নাম জানান। দ্বিতীয় বিজেতার নাম হলো অলকা সান্যাল। অলকা মাসিমা আমাদের পাড়ার সব থেকে বয়স্ক সদস্য। জিতে আপনার কেমন লাগছে অলকা মাসিমা? প্লিজ আপনি কিছু বলুন। খুব ভালো লাগছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি সাধারণ একটা খাবার বানিয়েছি, জলপাই দিয়ে মৌরলা মাছের টক। সবার এত পছন্দ হয়েছে, আমি এই প্রাইজটা পেয়েছি। জীবনে প্রথমবার আমি প্রাইজ পেলাম। যদি বেঁচে থাকি তাহলে আগামী বছর আরো ভালো ভালো রান্না করে আপনাদের খাওয়াবো। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। জানো তো, আলো দিদিরা রান্না করতে খুব ভালোবাসে, আর ওর হাতের রান্না এত ভালো না যে কি বলবো। আর যখন আমরা ওর বাড়িতে যেতাম না, প্রত্যেকবার নতুন নতুন খাবার বানিয়ে আমাদের খাওয়াতো। আসলে আমরা বছরে 2-1 যেতাম ওর বাড়িতে। রান্নার হাতটা বড্ড ভালো ছিল ওর। ভালো হয়েছে ও এই পুরস্কারটা পেয়েছে। তাহলে ফার্স্ট প্রাইজটা কে পাবে? অহনা? সোনা দিদি, আমার তো মনে হয় না যে আমার নাম আসবে বলে। আর আমার রান্নাগুলো প্রাইজ পাওয়ার আদৌ যোগ্য ছিল নাকি? আরে প্রাইজ পেলেও ভালো, না পেলেও ভালো। মা, না পেলে ভালো কি করে? আরে যদি না পাও তাহলে 10 জনকে তার জবাবদিহি করতে হবে না। না পাবে পাবে, অহনাই ফার্স্ট প্রাইজ পাবে মা। আপনার আশীর্বাদ আছে তোর সঙ্গে। যেমনটা আপনারা সবাই জানেন, যে প্রথম স্থান অধিকার করবে সে নগদ 50,000 টাকা পাবে, আর সাথে পাবে কিছু আকর্ষণীয় উপহার। আরে আমি তো সেই মিম সাহেবকে কোথাও দেখতে পাচ্ছি না। কি ব্যাপার? ওকে কি প্রতিযোগিতায় পুরস্কার দেওয়া হচ্ছে না নাকি? এই লোকগুলো মিম সাহেবকে ঠকায়নি তো? হ্যাঁ ঠাকুরজি, দেখতেই তো পাচ্ছি না কোথাও। হতে পারে ওনার নামই নেই। প্রাইজ পেলে নিশ্চয়ই আসতেন, তাই না? সেদিন কি দারুণ রান্না করেছিল সেই মিম সাহেব, আর এরা ওকে এইভাবে হারিয়ে দিল। এ তো খুবই অন্যায়। দাদা, আমি বাড়ি যাচ্ছি, আমার ভালো লাগছে না। আরে বস না, এখনো ফার্স্ট প্রাইজ কি পাবে সেটা তো অ্যানাউন্স করেনি, সেটা দেখে যা তুই। দাদা, আমার শোনার কোনো ইচ্ছে নেই। আরে ফার্স্ট প্রাইজটা কে জিতলো সেটা আমার জানার ইচ্ছে রয়েছে, তোর করছে না তো আমি কি করব? তুই শুনে যা।
দাদা আমার ইচ্ছে করছে না, আমি শুনতে চাই না। বোঝার চেষ্টা কর, আমাকে যেতে দে। তাহলে তোর ইচ্ছে হওয়া উচিত। আর তাতে লাভটা কি? যে ইচ্ছে ফার্স্ট প্রাইজ পাক, আমাদের বাড়িতে তো আসছে না, তাই না? তাহলে আমাদের প্রথম স্থান অধিকারীর নাম আর আপনাদের অপেক্ষা করাবো না। 50,000 টাকা পেয়ে যে জয়ী হয়েছেন তার নাম যদি আমাদের বাড়িতে আসো তাহলে কি তুমি খুশি হয়ে যেতে পল্টু দাদা? আমাদের বাড়ির কারোর এত ক্ষমতা আছে নাকি যে এত টাকা কামাবে একসঙ্গে? হ্যাঁ, বাড়ির খাবার কোনোদিনও খাসনি নাকি তুই? হ্যাঁ, তোর কি মনে হয় ওই রকম খাবার বানায় তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে, টাকা রোজগার করবে? আর যারা এরকম খাবার বানায় তারা কম্পিটিশনে জিতবে। এটা তো আগে বলা উচিত ছিল, তাই না? তাহলে আমি গিয়ে আমাদের বাড়ির বউদের নাম লিখিয়ে দিতাম। আগে তো বলোনি, তাহলে কিছু টাকা আমাদের বাড়িতেও চলে আসতো। কোনো চান্স তো হতো টাকা জেতার পল্টু দাদা। তুই না চুপ করে থাক, তুই এমনিতেই বৌমাদের মাথায় তুলে রেখে দিয়েছিস, আর মাথায় তুলিস না। তাহলে আমাদের প্রথম স্থান অধিকারীর নাম আর আপনাদের অপেক্ষা করাবো না। 50,000 টাকা পেয়ে যে জয়ী হয়েছেন তার নাম অহনা সেন। सबसे अनोखी उसकी कहानी कैसे बयां ये तुमसे करूं, बड़े घर की छोटी बहू, बड़े घर की छोटी बहू। আমি অহনা সেন। আমি বিদেশি মেম সাহেবের ছদ্মবেশে ফুড ফেস্টিভ্যালে অংশ নিয়েছিলাম। সেই টেস্টি ঘুগনিটা আমায় যে নিজের হাতে বানিয়ে দিয়েছিল সেটা আমার শাশুড়ি। নিজের মান সম্মানটা তো খুইয়েই বসেছে, আর আমার মান সম্মানটাও গেল একেবারে। আমার ভাগ্যে না জানি এবার কি কি দুঃখ লেখা আছে। এখন দেখবে বাড়িতে পুরো যুদ্ধ শুরু হয়ে যাবে। অহনা সেন? সেটা আবার কি? ঠাকুরজি, আমাদের পাড়ায় আর কে আহনা সেন আছে? হ্যাঁ, সেন পরিবার তো আমাদেরই। আর তুমি কি জানো না কার নাম আহানা?